আজ পড়ছি তৃতীয় শ্রেণীর কে ছিলেন ঈশপ পাতাবাহার বই থেকে। এটা একটা রচনাধর্মী লেখা, কিন্তু এটা থেকে অনেকগুলো বিষয় আমরা জানতে পারব। ঈশপের গল্প আমরা পড়ি না, কত আঙুর ফল টক, আরও অনেক গল্প আছে ছোটদের। হ্যাঁ, সেইগুলো যে লিখেছিলেন সেই ঈশপের সম্বন্ধে এই রচনাটাতে লেখা হয়েছে। তাহলে পড়ি। ঈশপের নাম শোনেনি এমন মানুষ মনে হয় গোটা পৃথিবীতেই খুব বেশি নেই। তার কোনো না কোনো গল্প তোমরাও নিশ্চয়ই এর মধ্যেই পড়ে বা শুনে ফেলেছ। সেই যে একটা শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল, কিংবা ধরো খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা, অহংকারী খরগোশ কচ্ছপের জেদ আর নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় জিতে গিয়েছিল, কেমন হেরে গিয়েছিল। অথবা সেই যে একটা রাখাল ছেলে মিছিমিছি রোজ বাঘ বাঘ বলে চেঁচিয়ে যে লোক জড়ো করত, তারপর সত্যি যখন একদিন তার ভেড়ার পালে বাঘ এসে পড়ল, তখন সেই ছেলেটার চিৎকার শুনেও কেউ বাঁচাতে এলো না। এসব গল্প যে ঈশপেরই তা তো তোমরা জানো। ঈশপের গল্প শুনেই পড়েছি আমরা এই গল্পগুলো। কিন্তু কথা হচ্ছে, এমন চমৎকার সমস্ত গল্প যার রচনা কে ছিলেন সেই মানুষটি। প্রাচীন গ্রিস দেশ আছে না, সেই প্রাচীন গ্রিস দেশের এই মানুষটি ছিলেন একজন কৃতদাস। তার চেহারা এমন কিছু আহামরি সুন্দর ছিল না। তাই সেইটা নিয়ে, তার চেহারা নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো। তবে মানুষ হিসাবে তিনি ছিলেন অতি জ্ঞানী। তার আশেপাশের সমস্ত লোকজনের আচার ব্যবহার খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি। তারপর তাদেরই দোষ আর গুণ নিয়ে বানাতেন গল্প। প্রত্যেকটি মানুষের মধ্যেই এমন অনেক দোষ বা গুণ দেখা যায় যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আসে। ঈশপের এইসব গল্পের চরিত্রগুলিও তাই অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নয়, পশু পাখি। অবশ্য পশু পক্ষীর কাহিনীর ছদ্মবেশে মানুষের কথাই লিখেছেন ঈশপ। ঈশপের প্রভু রাজা ক্রোসাস একবার কিছু টাকা কড়ি দিয়ে তাকে ডেলফিতে পাঠান। ডেলফি একটা জায়গা। এই ডেলফি জায়গাটার পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, কিন্তু তারা ছিল বড় লোভী। তারা যত টাকা পায় ততই চায়, আরও টাকা। তাদের এই অর্থলোভ দেখে ঈশপ বাঁধলেন একটি গল্প, আর সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন। সেই যে একটা লোভী লোক, যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল। সেই হাঁস রোজ একটা করে সোনার ডিম পাড়ত। লোকটা ভেবেছিল যে হাঁস সোনার ডিম পারে তার পেটের মধ্যে নিশ্চয়ই অজস্র সোনার ডিম রয়েছে। সোনার লোভে একদিন লোভী লোকটা কি করলো, হাঁসের পেটটাই ফেললো কেটে। তাতে ফল হলো এই যে রোজ তো সে একটা করে ডিম, সোনার ডিম পেত।
তাও আর তার পাওয়া হলো না, কারণ সোনার হাঁসটাকেই তো সে কেটে ফেললো। এই রকম অনেক অনেক গল্প বানিয়েছিলেন ঈশপ, সবই নীতি গল্প। অর্থাৎ সেগুলি পড়ে যে শুধু গল্পের মজা পাওয়া যায় তা নয়, সেই সঙ্গে পাওয়া যায় খুব ভালো ভালো উপদেশ, দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এইসব সদ্গুণ যে মানুষের জীবনে, মানে আমাদের জীবনে বা মানুষের জীবনে কত জরুরি তা আমাদের মনে করিয়ে দেন ঈশপ। ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে, কিন্তু প্রতি যুগের নিজস্ব ভাষায়। তাই সরাসরি অনুবাদ না করে অনেকেই গল্পগুলিকে নিজেদের দেশের আর সময়ের উপযোগী করে একটু বদলেও নিয়েছেন, কিন্তু গল্পগুলির মূল্য তাতে একটুও কমেনি। মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন হলেন এই মানুষটি, ঈশপ। এই কে ছিলেন ঈশপের ওপর অনেকগুলো প্রশ্ন রয়েছে, যার একটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথমেই দেখো রয়েছে, শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি। যে গল্প লিখেছিল তার মধ্যে থেকে একটা থেকে তুলে দেওয়া হয়েছে। শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি? শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছে নাগাল পায়নি। 2 নম্বর, শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? শেয়াল শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। 3, খরগোশ কেমন ছিল? খরগোশ অহংকারী ছিল। 4, খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? খরগোশ দৌড় প্রতিযোগিতায় কচ্ছপের কাছে হেরে গিয়েছিল। খরগোশ কেন হেরে গিয়েছিল? 5 নম্বর প্রশ্নে রয়েছে, কচ্ছপের জেদ আর নিষ্ঠার কাছে খরগোশ হেরে গিয়েছিল। আর কচ্ছপ তো খুব জেদ ছিল আর নিষ্ঠা ছিল। খরগোশ কী ছিল? অহংকারী ছিল। সে ভাবছে আমি ঠিক মেরে দেবো। হ্যাঁ, কচ্ছপ ভালো করে দৌড়তেই পারে না, আমার সঙ্গে পারবে কেন? হ্যাঁ, আমি ঠিক ওর সঙ্গে প্রতিযোগিতায় জিতে যাব। কিন্তু তা কিন্তু হলো না। কেন হলো না? না, কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। রাখাল ছেলে কি করতো? 6 নম্বর প্রশ্নে রয়েছে, রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে রোজ লোক জড়ো করত। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। 8, ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ তাঁর আশেপাশের লোকজনের আচার ব্যবহার দেখে দেখে তাদেরই দোষগুণ নিয়ে গল্প বানাতেন। পশু পক্ষীর কাহিনীর ছদ্মবেশে মানুষের কথাই তিনি লিখতেন। 9 নম্বর, ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? 10 নম্বর প্রশ্ন, রাজা ক্রোশাস ঈশপকে ডেলফিতে পাঠান। সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? ডেলফি জায়গাটা সেখানকার পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্যে বিখ্যাত ছিল। সেখানকার মানুষ কেমন ছিল? 12 নম্বর প্রশ্ন, ডেলফির পুরোহিত মানুষগুলো খুব লোভী ছিল। তাদের আচরণ দেখে ঈশপ কোন গল্প বাঁধলেন? ডেলফির পুরোহিতদের আচরণ দেখে, এটা কত নম্বর প্রশ্ন? 13, ডেলফির পুরোহিতদের আচরণ দেখে ঈশপ সোনার ডিম পাড়া হাঁসের গল্প বাঁধলেন। 14, নীতি গল্প কাকে বলে? যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে। 15, আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? আমাদের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এইসব সৎ গুণগুলি আমাদের জীবনে জরুরি। অনুবাদ বা তর্জমা কাকে বলে?
কোনো রচনাকে অন্য দেশের ভাষায় পরিবর্তন করাকে অনুবাদ বা তর্জমা বলে। ঈশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়? 17 নম্বর প্রশ্ন। ঈশপের গল্পগুলি পড়ে শুধু গল্পের মজাই পাওয়া যায় এমন নয়, সেই সঙ্গে পাওয়া যায় ভালো ভালো উপদেশ এবং নীতিকথা। এই জন্য ঈশপের গল্প বিভিন্ন দেশে জনপ্রিয়। 18 নম্বর প্রশ্ন। ঈশপকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে? এই প্রশ্নটা এরমভাবেও হয়, মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজনের নাম বলো, তখন বলতে হবে ঈশপ। আবার বলা হচ্ছে মানবজাতির সবচেয়ে বড় শিক্ষক কেন বলা হয়েছে ঈশপকে? এর উত্তরটা হবে, ঈশপকে মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে কারণ তার লেখা নীতিগল্পগুলিতে খুব ভালো ভালো উপদেশ আছে। দয়া, মায়া, ভালোবাসা, সততা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এইসব সদ্গুণ আমাদের জীবনে কত জরুরি তা আমাদের মনে করিয়ে দেন ঈশপ। তার লেখা গল্পগুলির মূল্য অনেক, সেই জন্য মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয় ঈশপকে। আরও যে কটা প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে হবে, যেমন এই শূন্যস্থান পূরণ। 3 নম্বরে, ঈশপ ছিলেন একজন, কে ছিলেন? এখানে বলা হচ্ছে রাজা, পুরোহিত বা কৃতদাস। এখানে হলো ঈশপ ছিলেন একজন কৃতদাস। 2, ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস, অলিম্পাস না জুলিয়াস? রাজা ক্রোসাস, এখানে ক্রোসাস লিখতে হবে। ঈশপ ছিলেন চীন না গ্রিস না মিশর দেশের লোক? গ্রিস দেশের লোক। 4 নম্বরে, ঈশপের প্রভু ঈশপকে এথেন্সে পাঠান না স্পার্টায় পাঠান না ডেলফি নগরে পাঠান? ডেলফি শহরটি বিখ্যাত ছিল মসলিন কাপড়, ভবিষ্যৎবাণী না যুদ্ধ বিগ্রহের জন্যে? ভবিষ্যৎবাণীর জন্যে। নিচে শব্দচুরি থেকে ঠিক শব্দ বেছে ঠিক জায়গায় বস। শব্দচুরিতে রয়েছে অনুবাদ, উপহাস, নিষ্ঠা, নীতিগল্প, সোনার ডিম। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা বসবে। একটি হাঁস সোনার ডিম পারত। চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। ঈশপের রচনাগুলি নীতি গল্প। ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশের নানা ভাষা। এইভাবে এই গদ্যে বলা নেই। তারপরের প্রশ্ন, তোমার জানা ঈশপের এমন কোনো গল্প নিজের ভাষায় লেখো। এরকম দেখবে আরও অনেক গল্প আছে ঈশপের, তোমাদের হাতের কাছেই তোমরা পেয়ে যাবে। সেরকম কোনো গল্প জানা থাকলে সেটা জেনে রাখতে হবে, প্রশ্নে আসলে সেইটা বলতে হবে যে এই গল্পটা আমার পড়া আছে। ঈশপের মতোই আমাদের দেশে ছিলেন বিষ্ণু শর্মা। তার লেখা পঞ্চতন্ত্র গোটা পৃথিবীতেই বিখ্যাত এবং সমাদৃত। পঞ্চতন্ত্র থেকে কোনো গল্প জানা থাকলে সেটি শ্রেণীকক্ষে সবাইকে শোনাও। এটা তোমাদের ক্লাসে দিদিমণিরা কাছে এটা বলতে হবে। পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা, তার কোনো গল্প জানা থাকলে তোমরা ক্লাসে সেটা নিয়ে বলবে। এইভাবে কে ছিলেন ঈশপ গল্প বলবো না, রচনাটি থেকে আমরা অনেকগুলি 18টা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আর এই শূন্যস্থান আর শব্দঝুড়ি থেকে নিয়ে শূন্যস্থান পূরণ, এগুলো আমরা শিখলাম। হ্যাঁ, এইভাবে ঈশপের গল্প রচনাটা পড়ে তোমরা প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নেবে। আজকের মতো এখানেই শেষ করলাম।